বাবা অনেক সমস্যার পরে আপনার কাছে আছি বাবা। বাবা আপনি একটা আমার বিপদের সমস্যার সমাধান করে দেন না বাবা। বল বল তো কি সমস্যা? বাবা আজ আমার বিয়ে হয়েছে 10 বছর, আজ পর্যন্ত একটা সন্তানের মুখ দেখতে পারিনি বাবা। এই নিয়ে আমার সংসারে শ্বশুরে জ্বালা যন্ত্রণা করে, আমার সংসারটা ভেঙে যাওয়ার পথে বাবা। বাবা আপনি একটু রক্ষা করেন বাবা। রক্ষা রক্ষা করব অবশ্যই। তোর সন্তান হবে। সত্যি বাবা আমার সন্তান হবে? হ্যাঁ তোর সন্তান হবে। তোর স্বামীর সংসার টিকে থাকবে। তবে একটা কথা। বাবা বল। কথা বাবা। বলবো তুই তা করবি তো? বাবা আপনি যা বলবেন অক্ষরে অক্ষরে পালন করব বাবা। তাহলেই তোর সমস্যা সমাধান হয়ে যাবে। চেহারা সুন্দর নিবি না অসুন্দর নিবি বল। বাবা দিবেন যখন সুন্দর দেখেই দেন। ঠিক আছে ঠিক আছে, তোকে বাচ্চা দিয়ে দেব, কিন্তু কিছু কাজ করতে হবে। বাবা যে কোনো কাজ করতে হলে আমি করবো বাবা, শুধু আমার একটা তার বিনিময়ে সন্তান চাই। কিন্তু এই কথা কোনোদিন কারো কাছে বলা যাবে না। না না বাবা সারা জীবন গোপন রাখতে হবে। আমি সারা জীবন গোপন রাখবো, এমনকি আমার স্বামীর কাছেও বলবো না। তারপর তোকে চাদর 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 পরা দিতে হবে। বাবা একটা সন্তানের তো শুধু তেল পরা চাদর পরা যদি আরো কিছু থাকে তাও আপনি দিয়ে দেন। আরো কিছু তো লাগবে, সেইটা যদি না হয় তাহলে বাচ্চা হবে কি করে? শোন, যতক্ষণ পর্যন্ত বাচ্চার দেহমুণ্ড না গঠিত হবে এতক্ষণ পর্যন্ত চাদরের নিচেই থাকতে হবে। বুঝতে পেরেছিস? হ্যাঁ বাবা। তাহলে শুয়ে পড়, আগে তেল পড়াটা শুরু করি। বুকের কাপড়টা সরা এদিক থেকে। হ্যাঁ হ্যাঁ। এটা কি এটা কি ফল রে? হ্যাঁ বাবা এটা নাশপাতি। এখানে আপনি ফল দেখলেন কই বাবা? হ্যাঁ এইখানেই তো নাশপাতি ফল আছে। হ্যাঁ এই এই দেব। এই তো, আগে তোকে তেল পরা দিতে হবে। হ্যাঁ রাখ রাখ তেল পরা। তারপর কেমন লাগতেছে তোর বল? ভালো লাগতেছে? শোন, তেল পরা শেষ হলে চাদর পরা দেব, সেইটাতে আরো মজা পাবি, সুখ পাবি। দেহমুণ্ড থেকে চাপা ধরছে। বাবা হ্যাঁ? আমার বাচ্চা হবে তো? হবে। তারা কলা পরা। চুটপুটি ধুটকুটি আটকুটি মোট কালীঘাটের সান্ডাল কলা হয়ে যাবে ফটফট। নাক কাটবো, চুল কাটবো, দরিয়া করবো পার। রামের ভাই লক্ষণ দিন কামবে একবার। শোন, এই যে কলা পাড়া দিয়ে দিচ্ছি, এই যে তোর বাচ্চা হবে। চালা 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 চালা, যা যা যা। এই তো এই পর্যন্ত এসেছে। এই তো যা যা যা, আরেকটু যা। এই তো ঠিক এই পর্যন্ত এসেছে। এই তো এই তো চাদর পরা। রাখ রাখ। শোন, চুপচাপ থাকিস, নড়াচড়া করবি না, তাহলে কিন্তু
হ্যাঁ? যতক্ষণ পর্যন্ত বাচ্চার দেহ গঠিত না হবে ততক্ষণ পর্যন্ত হ্যাঁ হ্যাঁ চুপচাপ থাকবি। এই তো এই তো এই তো বাবা হ্যাঁ বাচ্চা হচ্ছে তো? হ্যাঁ বাচ্চার দেহ গঠিত হচ্ছে। বাবা বাচ্চা হচ্ছে তো? হ্যাঁ অবশ্যই বাচ্চা হবে। এই তো বাচ্চা হচ্ছে, কাজ যখন চলছে বাচ্চাও হবে। বাবা আপনার যে জিনিস বাচ্চা না হয়ে কি পারে? হ্যাঁ এটাই মনে রাখ যে আমার যন্ত্রের আঘাতেই বাচ্চা হয়ে যাবে। বাবা, ও বাবা, কে কে আবার অসময় আসলো? আপনার একটা ভক্ত আসছে। দেখি দেখি তো আমার সেই ভক্তটাকে। চুপ 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 থাক। ওঠেন বাবা, হ্যাঁ ওঠেন। আপনার চিকিৎসাই করতে আসছিলাম। বহুদিন ধরে আপনার মতো বাবার খুঁজতাছি কিন্তু পাই নাই। আপনি এই পর্যন্ত 4টা মারা করে পলায় ঘুরতেছেন। আমি কি উঠবো? ওঠেন ওঠেন ওঠেন। আপনি আপনাদের কি আকল জ্ঞান কোনো কিছু নেই? কেন বাবা বাচ্চা দিচ্ছে? বাবা বাচ্চা দিচ্ছে? হ্যাঁ। এদের মতো ভণ্ড বাচ্চা দেয়? বাচ্চা দেওয়ার মালিক একমাত্র উপরওয়ালা। এরা কখনো বাচ্চা দিতে পারে না। আপনাদের কি জ্ঞান বলতে কিছু নেই? আপনি তো বাধা দিলেন, কত শখ করে। চুপ করুন, আর একটা কথা বলবেন না। বাচ্চা দেওয়ার মালিক একমাত্র উপরওয়ালা। যান পাশে যান। বাবা এই মহিলা বাচ্চার মাঝখানে বাধা দিল, আপনি কিছু বলতেছেন না? যারে মা তুই তাড়াতাড়ি যা, আমাকে বাঁচা, তুই তাড়াতাড়ি যা। কি ভাবছিস 4টা মারা কইরা পুরো এলাকা জুড়ে ঘুরে বেড়াবি, তোরে কেউ খুঁজে পাইবো না? হ্যাঁ, এইখানে এসে বাবা যা দুর্বল মহিলাদেরকে কাজ চাই না, এদের ইজ্জত লুটানোর প্ল্যান সাজাইছস। ভাবছিলাম তোকে এবার 14 শিখে নিয়ে ঢুকাইয়া গরম ডিম থেরাপি কিভাবে দিতে হয় আর কলা থেরাপি কিভাবে, সেটা আমি ভালো করে খুব জানি। চল।